তুই ডাক্তারি পড়। মেয়ে বললো না না মা, আমার খুব টিচার হবার শখ। বলে না না, তোর বাবা, তোর কাকু, তোর বাড়ির লোক সবাই ডাক্তার, তুই কেন টিচিং হবি? বলে না না না, আমি টিচার হব। এবং তাকে যখন জিজ্ঞাসা করে, সে বলে যিশু বাবা আমায় বলেছে। আপনার প্রথম প্রথম বিশ্বাস হবে না, আপনি জোর করে তাকে ভর্তি করবেন ডাক্তারিতে, দেখবেন সে ফেলে যাবে। সব ভাঙার পর দেখবেন সে বলবে মা আমি টিচিং হব। আবার টিচিং নিয়ে পড়বে, সাকসেস। হালেলুয়া। পবিত্র আত্মা এমনভাবে কাজ করে আমাদের জীবনে, আমরা বুঝতে পারি না। যদি পবিত্র আত্মা আপনাকে বলে থাকে, আপনি শুনতে পারবেন না। কিভাবে বুঝবেন যে পবিত্র আত্মার কাজ? যদি পবিত্র আত্মা আপনার কাছে থাকে, যিশু কি বলছে? যে তোমরা আমাতে থাকো। হালেলুয়া। যখন 14:15 কি বলছে? তোমরা যদি আমাতে থাকো। বাক্য যদি আবার কি বলছে? আমি তোমরা আমার শাখা। যদি তোমরা আমার সঙ্গে সংলগ্ন থাকো, একাজ থাকো, তাহলে তোমরা যা করবে তাতে কৃত কাজ হবে। আমেন। এই পৌরোহিত্য প্রফেশনটা খুব সহজ নয়। অনেকে এটাকে প্রফেশন ভাবে, অনেকে এটাকে প্যাশন ভাবে, কিন্তু এটা একটা রেসপন্সিবিলিটি, একটা দায়িত্ব যেটা ঈশ্বর কর্তৃক আসে। এটা সহজ নয়। আপনি আমি ঘুমাই, কিন্তু যারা যাজকত্ব করে রাত্রি 2টার সময় ফোন করে তাদেরকে সাদা ক্যাশার করে যেতে হয় হাসপাতালে, তাই না? সহজ নয়। আমি অনেক পুরোহিতকে চিনি যারা আমার খুব কাছে, তারা ভালো ভালো প্রফেশন ছেড়ে এসে দিল্লির মতন জায়গায় আইটি সেক্টরে কাজ করতো। সে ছেড়ে এসে ভালো মাইনা ছেড়ে এসে প্রভুর কাজ করছে। সে কি পারতো না লাইফস্টাইল লিড করতে? পারতো, কিন্তু প্রভু চায়নি। প্রভু চেয়েছে যে তুমি তোমার একার জীবন নেই ভাবছো, তোমার পরিবার নেই ভাবছো, আমি তোমাকে এখানে দাঁড় করিয়ে এতগুলো মানুষের জীবনকে পরিবর্তন করতে চাই, সেগুলোর কথা কেন ভাবছো না? ঈশ্বর আপনাকে দিয়ে অনেক মানুষের জীবন পরিবর্তন করাতে চায়। সমস্যাটা কোথায়? আমরা খুব আত্মকেন্দ্রিক। আমরা ভাবি প্রভু আমার এই মামলাটা সেটেল হয়ে যাবে, আমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমি যেমন যখন এসেছিলাম প্রভুতে, আমার সাক্ষ্য আপনারা শুনেছেন, ইউটিউবে আছে। কি হয়েছিল? আমার লিভারের ক্যান্সার হয়েছিল। আমি যখন ক্যান্সার নিয়ে প্রথম আসি, যখন প্রার্থনা হয় ক্যান্সার সুস্থ হয়ে যায়, তারপরেও আমি এত রোগা ছিলাম, আপনি বললে অবাক হবেন। আমি যখন শুয়ে থাকতাম, আমাকে একটা চাদর দিয়ে শুয়ে দিল। আর আমার ক্যান্সারটা যখন সুস্থ হয় তখন জানুয়ারি মাস, খুব ঠান্ডা ওই সময়। যখন আমি শুয়ে থাকতাম, আমার মা যখন গায়ে চাদর দিতে যেত, দেখে দেখে কাঁদতো। কেন জানেন?